এই যে এই যে পয়েন্ট গুলো তোমরা যে এখন এখন যে ব্যাপারটা জানলে, এটা কিন্তু তুমি আর কোনো ভুলবে না, এটা কিন্তু হ্যাঁ। কারণ তোমার সামনে যখন কেউ দেখবে ব্যাপারটা বলবে না, যে ব্যাপারটা কি পুরোটাই মনে পড়ে যাবে, তাই না? হুম। এগুলো কিন্তু আর কিন্তু আশা করি তুমি ভুলবে না আর। ইয়েস আর নো। যদি আমাদের তোমার যে কটা কোশ্চেন হচ্ছে, এই কোশ্চেনের সমস্ত পয়েন্টস মনে থাকবে তোমার, মানে খুব ক্রিটিক্যাল সময় পুরো মনে পড়ে যায়। এটা হচ্ছে লাইভ ক্লাসে আর এইভাবে আলোচনা করার দরকার। লাইভ ক্লাস নাই, আলোচনার টাইপের। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা বলছিলাম, হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড ওয়াটার উইক 2024? 2024-এ তোমার, বলছে আকাশ, বলে দিচ্ছে। আগে কোশ্চেনটা আসছে একটুখানি, পোলটা দিই। 2024-এ ওয়ার্ল্ড ওয়াটার উইক, বিশ্ব জল সপ্তাহের তোমার থিমটা, এটা অবশ্যই অনেকে জানা নেই, মনে রাখতে হবে। হুম। তো দেখে নাও, আমরা পয়েন্টটা দেখে নিই। এই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞাপন পাবলিশ হলে আমরা আরো বেশি মাত্রায় কারেন্ট অ্যাফেয়ার্স পাবো, চিন্তা নেই, হ্যাঁ। শোনো, আমাদের ইচ্ছা করলে আমরা হয়তো অনেক বেশি কোশ্চেন করাতে পারি, কিন্তু অনেক বেশি কোশ্চেন করার থেকে অনেক বেটার হচ্ছে এই যে তুমি এতগুলো তথ্য একটা কোশ্চেনকে ভিত্তি করে আমরা আলোচনা করছি আর পাচ্ছি, এটা কিন্তু মোর তোমার কাছে হেল্পফুল ফর ইউর বেটার, তোমার প্রিপারেশন আর বেটার পারফরমেন্স, তাই না? হুম। আচ্ছা, দেখো, ওয়ার্ল্ড ওয়াটার উইক 2024, এর থিম হচ্ছে কি? এর থিম হচ্ছে গিয়ে, অনেকে আনসার ঠিক করেছো, ব্রিজ ব্রিজিং বর্ডার্স ওয়াটার ফর এ পিসফুল অ্যান্ড সাস্টেনেবল ফিউচার। অপশন এ, ব্রিজিং বর্ডার্স ওয়াটার ফর এ পিসফুল অ্যান্ড সাস্টেনেবল ফিউচার। আচ্ছা, এই যে ওয়ার্ল্ড ওয়াটার উইক, আমরা এর পাশাপাশি আমরা ওয়ার্ল্ড ওয়াটার ডে আমরা সেলিব্রেট করি, তাই না? আমরা এই দুটো পয়েন্ট একটু ক্লিয়ার করে রাখবো। চলে আসছি, প্রথমে আমরা আসছি ওয়াটার উইক, জল সপ্তাহ। ওয়াটার উইক প্রথমে আসছি, তারপর আসছে কি তোমার ওয়াটার ডে। সবই কিন্তু ওয়ার্ল্ডের। হুম। প্রথমে আসছি ওয়ার্ল্ড ওয়াটার উইক, আমরা কোন সময় সেলিব্রেট করি? অগস্ট, 25 অগস্ট 2024 আমরা সেলিব্রেট করলাম, 25 অগস্ট থেকে 29 অগস্ট। শোনো, অগস্টের তোমার হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াটার উইক যেটা বলছি আমরা, এইটা আমরা 2024 সালে কোন দিন সেলিব্রেট করলাম? 25 অগস্ট থেকে 29 অগস্ট, ঠিক আছে? অর্থাৎ আগস্ট মাসে আমরা সেলিব্রেট করলাম 25 থেকে 29 অগস্ট ওয়ার্ল্ড ওয়াটার উইক, হ্যাঁ। আচ্ছা, এইবার আমরা যদি আসি আমরা ওয়ার্ল্ড ওয়াটার ডে, এটা কোন দিন সেলিব্রেট করি? এইটা কিন্তু মনে রাখবে মার্চ মাসে, অর্থাৎ 22 মার্চ। হুম। আমি একটু কালিটা ডিফাইন কালি যাতে তোমাদের পরবর্তী সময়ে বুঝতে সুবিধা হয়। এই, যারা লিখছো, লেখার থেকে ভালোভাবে শোনো, শুনলে অনেক বেশি মনে থাকবে এটা, হ্যাঁ। 3 নাম্বার কোশ্চেনের এক্সপ্লানেশনটা, ওয়ার্ল্ড ওয়াটার উইক, ওয়ার্ল্ড ওয়াটার উইক আর ওয়ার্ল্ড ওয়াটার উইক, ওয়ার্ল্ড ওয়াটার ডে। হুম। 22 মার্চ, 25 আগস্ট থেকে 29 অগস্ট 2024 আমরা সেলিব্রেট করবো। আচ্ছা, এর তো থিমটা পেয়ে গেলাম, আমাদের কোশ্চেনের থিমটা তোমার ছিল, এর থিম আমরা পেয়ে গেলাম। তোমার কি পেলাম? থিম হচ্ছে তোমার হচ্ছে যে ব্রিজিং বর্ডার্স ওয়াটার ফর এ পিসফুল অ্যান্ড সাস্টেনেবল ফিউচার।
যদি কোশ্চেন দেয় ওয়ার্ল্ড ওয়াটার উইক এর তোমার থিমটা কি, এই ওয়ার্ল্ড ওয়াটার ডে এর থিমটা কি? এর থিম ওয়াটার ফর পিস, ওয়াটার ফর পিস। হুম, 2024-এর থিম অফ 2024, ওয়াটার ফর পিস হলো। আচ্ছা, এইবার একটা বিষয় একটু দেখে রাখবে, এই যে ওয়ার্ল্ড ওয়াটার উইক 22-এ, এটা হচ্ছে 25শে আগস্ট থেকে 29শে আগস্ট, উইকের হচ্ছে 25th অগস্ট থেকে 29th আগস্ট রুবিন। হ্যাঁ, আর 22nd মার্চ। থিম যেটা পেয়ে গেলে থিমটা, এই যে থিম হচ্ছে তোমার ব্রিজিং বর্ডার্স ওয়াটার ফর এ পিসফুল এন্ড সাস্টেনেবল ফিউচার। আর ওয়ার্ল্ড ওয়াটার ডে এর থিমটা কি? ওয়াটার ফর পিস হলো। এইবার আমরা একটা আসবো, এই যে ওয়ার্ল্ড ওয়াটার ডে যেটা মার্চ মাসে সেলিব্রেট হলো, হুম, এই দিনটা একটা অ্যানুয়াল অবজারভেশন বা কে ডেভেলপ করেন? ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশন তো সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ এই দিনটা ডেভেলপ করেছিল। ওকে, আর এর সঙ্গে দেখবো এই যে এইটা কারা সেলিব্রেট করে বা কাদের ডেভেলপড হয়েছিল, এইটা মনে রাখবে। তোমার এইটা ডেভেলপ হয়েছিল একটা নন গভর্নমেন্ট বডি, একটা নন গভর্নমেন্ট বডি যার নাম হচ্ছে স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউট, STOCKHOLM, স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ওয়াটার ইনস্টিটিউট, স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউট। এরা কি করে? এরা তোমার সেলিব্রেট করে। ওকে, স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউট। আর এটা করে কি? ইউনাইটেড নেশনস। ঠিক আছে। আচ্ছা, এই যে বললাম স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউট একটা নন গভর্নমেন্ট বডি, হুম, এটা কোথায়? এটা স্টকহোমটা কোন কান্ট্রিতে? হ্যাঁ, এটা বিভিন্ন বিশ্বের বিভিন্ন কান্ট্রি সেলিব্রেট করে আকাশ। হুম, আচ্ছা, যদি বলে এইটা, এই যে স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউট, এটা কোথায়? স্টকহোম, দ্যাট ইজ আ সিটি অফ সুইডেন। সুইডেন। এবং এইটা তৈরি হয়েছিল, এইটা এস্টাবলিশড হয়েছিল 1991, 1991 সালে। আচ্ছা, ইউনাইটেড নেশনস, এটা এরা কি করে? এরা এই দিনটা এস্টাবলিশ করেছে। হুম, ইউনাইটেড নেশনস পক্ষ থেকে এস্টাবলিশ করা হয়েছিল, তাই তো? যদি বলা হয়, মনে দিতে হয়, যদি কোশ্চেন করে ইউনাইটেড নেশনস যেটা পাচ্ছি আমরা, অর্থাৎ ইউএনও, হ্যাঁ, এটা কবে হয়েছিল বা এর হেডকোয়ার্টার কোথায়? ইউনাইটেড নেশনস এইটা কবে হয়েছিল বা এর হেডকোয়ার্টার কোথায়? ইউনাইটেড নেশনস 1945-এ হয়েছিল, 1945 এইটা 24 অক্টোবরে তৈরি হয়েছিল। আর যদি বলা হয় এর হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস। সমান, এর হেডকোয়ার্টার নিউ ইয়র্ক হলো। আছে, নেক্সট, খালি দুটো ডিফারেন্স দেখতে হবে, তাহলে একটা ওয়াটার উইক আর একটা হচ্ছে ওয়াটার ডে। ওয়াটার উইক একটা আর একটা ওয়াটার ডে। হুম, তাহলে তিনটে কোশ্চেন দেখো, তিনটে কোশ্চেনের ব্যাকগ্রাউন্ডে ভীষণ তাৎপর্যপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জেনারেল নলেজ কিন্তু আছে। নোটটা করে রাখবে।
আচ্ছা, 4 না, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4টা পড়ো। বলছে অতি সম্প্রতি আমরা দেখলাম অনুভব অ্যাওয়ার্ডস সেরেমনি, অর্থাৎ অনুভব পুরস্কার অনুষ্ঠান তোমার হচ্ছে সপ্তম, এটা কোথায় অনুষ্ঠিত হবে? আমি কোল দিচ্ছি, কোলে অংশগ্রহণ করে, কোলে অংশগ্রহণ করে।